বাংলার মানুষকে এভাবেই তিনি বারবার প্রতারিত করেছেন। অনুপ্রবেশকারীরা এসেছে একে ওকে বাবা বানিয়ে নাম তুলে নিয়েছে। গত 15 বছরে আরো বেশি করে অনুপ্রবেশকারী বেড়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি এদের ভোটেই জিতে এসেছিলেন এতদিন। ভাইপোর বাড়ির সামনে এত পুলিশ, এত বড় বাড়ি হয়েছে। অরূপ বিশ্বাসকে অনুরোধ করবো উনি আবার ক্লাস 1-এ গিয়ে ভর্তি হন। মুখ্যমন্ত্রী তো সবার আগে পদত্যাগ করা উচিত। বিষয় যেটা হচ্ছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এর উপনির্বাচন, প্রথম 21-এর নির্বাচনে তিনি হেরে গিয়েছিলেন। তো হেরো মুখ্যমন্ত্রী যখন উপনির্বাচনে দাঁড়ালেন ভবানীপুর কেন্দ্র থেকে, তিনি 54,000-এর আশেপাশে ভোটে জিতেছিলেন। মজার বিষয় হলো এসআইআর এর পরে প্রাথমিক খসড়ায় দেখা যাচ্ছে তার কেন্দ্র থেকে 45,000 নাম বাদ গিয়েছে। তার মানে মার্জিনটা কত? প্রায় 10,000-এর কাছাকাছি। এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21-এ যেটুকু পপুলারিটি ছিল আজকে দিনে দাঁড়িয়ে তার মানে সিংহভাগার নেই, একেবারে তলানিতে ঠেকে এসেছে। এবার এই ভোটটা যদি আমি বাদ দিই, এই যে 10,000-এর মার্জিন, বিজেপি খুব তাড়াতাড়ি এটাকে মানে কভার করে নিতে পারে আর কি। এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছিলেন। তিনি চাননি যে এসআইআর করা হোক, কারণ তিনি জানতেন যে 54,000-এর ব্যবধানে তিনি জিতেছিলেন, তার মধ্যে জল মেশানো রয়েছে 90%। বাদ চলে যাওয়া মানে তার তো ভোট ব্যাংকের বড় ধস হয়ে গেল। কাজেই আমি নিশ্চিত এই প্রাথমিক যে খবর বেরিয়েছে, আমি খবর পাচ্ছিলাম, আমি তো থাকি সাউথ কলকাতাতে, আমি খবর পাচ্ছিলাম যে এলাকায় যত ওষুধ দোকান রয়েছে সব ঘুমের ওষুধ আর প্রেশারের ওষুধ, হাই প্রেশার ওষুধ নাকি দোকানের পাওয়া যাচ্ছে না, হাহাকার পড়ে গিয়েছে। তার কারণ ওই সমস্ত ওষুধ কালীঘাটে আর ক্যামাক্সিটে চলে যাচ্ছে, মানে মুখ্যমন্ত্রীর বাড়িতে চাপ নিতে পারছে না তৃণমূল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কারণ তারা জানেন যে এবারে ভরাডুবি নিশ্চয়। শুরুতে বলেছিলেন যদি এসআইআর করতে হয় আমার লাশের উপর দিয়ে এসআইআর হবে। এসআইআর হলো এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও কিন্তু এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, আমরা সেটা দেখিয়েছি বা বিভিন্ন জায়গায় আমরা দেখেওছি। তিনি নিজে এটাই করেন, মানুষকে নাচিয়ে দেন, মানুষকে নাচিয়ে দিয়ে তাদেরকে বিপদের মুখে ঠেলে দেন। তিনি বললেন কি আপনারা কেউ এসআইআর ফিল আপ করবেন না, আমি আছি সবার জন্য, তিনি বলেছিলেন শুরুর দিকে। তো একই জিনিস আমরা কোভিডের সময়তেও দেখেছিলাম যে তিনি লোকজনকে বলছিলেন ভ্যাকসিন নেবেন না, এইসব ভুলভাল ভ্যাকসিন নিচ্ছে, পরে দেখা গেল চুপি চুপি তিনি নিজে ভ্যাকসিন নিয়ে নিয়েছিলেন। বাংলার মানুষকে এভাবেই তিনি বারবার প্রতারিত করেছেন। প্রথমে এসআইআর হবে না, তারপর মানুষজনকে রাস্তায় নামিয়ে দিয়েছিলেন, হ্যাঁ বলেছিলেন যে রেশন কার্ড, স্বাস্থ্যসাথীর কার্ড, লক্ষ্মীর ভাণ্ডারের কার্ড দিয়ে যাতে এসআইআর এর নাম তোলা যায়, এইরকম বিভিন্ন রকমের উদ্ভট দাবি তিনি করেছিলেন। কিন্তু কার্যকালে দেখা গেল তিনি চুপি চুপি সবার আগে নিজের ফর্মটা ফিল আপ করেছেন এবং নিজে হাতে ফর্ম নিয়েছিলেন এসআইআর এর। তো এই যে বিচারিতা, এখন তিনি বিএলওদের সঙ্গে বসুন, ভিএলএদের সঙ্গে বসুন, কোনো এলিয়েনদের সঙ্গে মিটিং করুন, আকাশের তারা গুনুন, তিনি যা খুশি করতে পারেন, আলটিমেট ফল শুনুন। বৈধ নাম তো বাদ যাবে, এটা নির্বাচন কমিশন বলছেন। এখন এত বড় একটা কাজ এই যে টাইম ফ্রেমের মধ্যে করা হয়েছে, যখন আমার মনে আছে ছোটবেলায় যখন আধার কার্ড আমার হয়েছিল তখন প্রত্যেকের কিছু না কিছু ভুল এসেছিল, কারণ তাড়াহুড়ো করে যখন কাজ হয়, বা তাড়াহুড়ো বলবো না, কম সময়ের মধ্যে যখন একটা কাজকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হয় তখন কিছু কিছু ভুল হতে পারে। নির্বাচন কমিশন সেটা বলেছে যে হ্যাঁ এত বড় একটা কাজ 100% এরর ফ্রি হওয়া সম্ভব নয়। যদি কারোর নাম বাদ গিয়ে থাকে তারা হিয়ারিংয়ের সুযোগ পাবেন, তারা ট্রায়াল হবে, সেখানে তথ্য জমা দেবেন, তাদের নাম উঠে যাবে। বিহারে হয়েছে, এত বড় একটা রাজ্যে কোনো সমস্যা হয়নি, তো আমাদের রাজ্যে কোনো সমস্যা হবে না। কিন্তু মুশকিলটা যেটা ওরা ভয় পাচ্ছে সেটা হচ্ছে শুধু 58 লাখ নয়, এর পরেও বহু এরকম নাম রয়েছে যেটা আমরা দেখেছিলাম যে 15 বছরের নিচে কেউ বাবা হয়ে গিয়েছে। কারণ হচ্ছে বাবার সঙ্গে ছেলের 50 বছরের বয়সের তফাৎ, কোথাও দেখা যাচ্ছে ঠাকুমা দাদুর সঙ্গে ছেলেদের মানে নাতি নাতনির বয়সের তফাৎ 40 বছরের কম। এই যে অ্যানিমালিগুলো রয়েছে এগুলোতে যে নামগুলো বাদ যাবে তাতে করে তৃণমূলের ভোট ব্যাংকে ধস নামবে। কারণ এগুলো প্রায় সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে সেটা হচ্ছে অনুপ্রবেশকারীরা এসেছে একে ওকে বাবা বানিয়ে নাম তুলে নিয়েছে তাদের, এবার সেই প্রত্যেকটা নাম বাদ যাবে। তো সেই জন্যই এত ভয়, এত চিন্তা, সেখান থেকেই এত রকম রিয়াকশন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী দলে ছিলেন বা বিরোধী নেত্রী ছিলেন, লোকসভায় তিনি স্পিকারের মুখে কাগজ ছুঁড়ে মেরেছিলেন যে এই দেখুন অনুপ্রবেশকারীর তালিকা, এতজন অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে আছে, আপনি কেন কিছু করছেন না, বলে কাগজ ছিঁড়ে স্পিকারের মুখে ছুঁড়ে মেরেছিলেন। তিনি যখন মুখ্যমন্ত্রী হলেন তখন তিনি বললেন রাজ্যে অনুপ্রবেশ করে কোনো জিনিস হয় না। তো এই যে মানে ফ্লিপ করা, যখন বিরোধী তখন এক কথা, যখন মুখ্যমন্ত্রী হলেন তখন এক কথা, কারণ তিনি জানতেন যে এই যে সিপিএম যে কটা অনুপ্রবেশকারী ভোট পেত সেগুলো তার দিকে শিফট হয়েছে এবং গত 15 বছরে আরও বেশি করে অনুপ্রবেশকারী বেড়েছে। আমরা এসআইআর এর প্রাথমিক তালিকা দেখি যে 58 লাখ নাম বাদ গিয়েছে, তার মধ্যে সব থেকে বেশি নাম বাদ গিয়ে 4টি জেলাতে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মালদা, মুর্শিদাবাদ এবং নদিয়া, এই 5টা জেলায়। এবং উল্লেখযোগ্য এই 5টা জেলাই হলো বর্ডারিং মানে সীমান্ত জেলা আর কি, বা যেটা বাংলাদেশের সঙ্গে বর্ডার কানেক্ট করে থাকে। কাজে এই সমস্ত জেলাগুলো দিয়ে বিপুল পরিমাণে অনুপ্রবেশকারী ঘটেছে এবং তার ফলেই কিন্তু ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন
তিনি এদের ভোটেই জিতে এসেছিলেন এতদিন, সেই জন্যই কিন্তু যখন তিনি ক্ষমতায় এলেন তখন তিনি এসআইআরকে সমর্থন করবেন না। খুব স্বাভাবিক কথা, কারণ যাদের জন্য আমি ক্ষমতায় বসে আছি, যাদের জন্য আমি ক্ষমতা ভোগ করছি, বিরিয়ানি খাচ্ছি, তাদেরকে বাদ দিলে আমি ডাল ভাত খাবো। কেউ বিরিয়ানি ছেড়ে কেন ডাল ভাত খেতে চাইবে? সেই দশাই হচ্ছে মুখ্যমন্ত্রী। আর খুব বেশি দিন বাকি নেই, এই তো হয়ে গেল, বছর শেষ, মুখ্যমন্ত্রীর সময়ও শেষ, মানে বছরটাও যাচ্ছে, মুখ্যমন্ত্রীও যাচ্ছে। 2026 সালে তৃণমূলের বিসর্জন এটা নিশ্চিত হয়ে গিয়েছে। এই এসআইআর এর খসড়া কপি তারিখ। দেখুন, তৃণমূল কংগ্রেস নিজেদের লোকজন এবং নিজেরা বাদ দিয়ে বাকি পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকরা সেকেন্ড ক্যাটাগরি, মানে সেকেন্ড ক্লাস সিটিজেন মনে করে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। ওরা হচ্ছে প্রথম শ্রেণীর নাগরিক, যুবরাজ আর হচ্ছে মহারানী আর কি। তো মুশকিলটা এটাই হচ্ছে যে এরা দিনের পর দিন গত 15 বছর ধরে বাংলার মানুষের টাকা মেরে নিজেদের ঘর বাড়ি করেছে, নিজেদের বাড়িতে এসকেলেটর বসিয়েছে, ভাইপোর বাড়ির সামনে এত পুলিশ, এত বড় বাড়ি হয়েছে। কাজে এরা মনে করে বাংলার মানুষের টাকা লুট করাই এদের হক, এদের অধিকার রয়েছে সেই কাজটা। গত 15 বছর ধরে এটাই করেছে। তাই জন্য এরা মনে করেছিল যে বাংলার মানুষ টাকা দিয়ে দেবে মেসিকে আসার জন্য বা মেসিকে দেখার জন্য, ওরা সেই টাকায় নিজেরা মুখ দেখাবে, নিজেরা ছবি তুলবে, নিজেরা সেলফি নেবে, নিজেরা নিজেদের পিআর করবে আর কি। সেটা ওরা ভেবে নিয়েছিলেন সেটা ওদের অধিকারের মধ্যে পড়ে, মানে বাংলার মানুষকে বঞ্চনা করাটাকে তৃণমূল কংগ্রেস নিজেদের অধিকার বলে ভেবে নিয়েছে। ঠিক এই জায়গা থেকে কিন্তু এই উদ্ভূত দেখানো গিয়েছে। অন্যান্য রাজ্যে তো বেশি গেছিলেন, হায়দ্রাবাদে গেছিলেন, দিল্লি গেছিলেন, কোনো জায়গাতে আপনি দেখবেন এই অসভ্যতা হয়নি। তাকে মহারাষ্ট্রেও গেছিলেন, কেবলমাত্র পশ্চিমবঙ্গেই কিন্তু এই অসভ্যতা মেটা হয়েছে। তার কারণ এই রাজ্যের শাসক, তাদের নাম তৃণমূল কংগ্রেস, এবং তারা মনে করে যে পশ্চিমবঙ্গ তাদের বাবার সম্পত্তি, তারা যেমন খুশিভাবে এখানকার সম্পদ লুট করতে পারে, যেমন খুশি তারা এখানকার মানুষদেরকে ব্যবহার করতে পারে, যেমন খুশি তাদের নিজেদের মানে সম্পত্তি লুট করে পশ্চিমবঙ্গবাসীকে গরিব করে নিজেদের মৌরসী পাট্টা চালাতে পারে। অরূপ বিশ্বাসকে অনুরোধ করবো উনি আবার ক্লাস 1-এ গিয়ে ভর্তি হন। এখন তো আর মন্ত্রী নেই, কিছুটা অনেকটা সময় হাতে পাবে, নির্বাচন আসতে দেরি আছে। আর একবার আমার মনে হয় অ আ ক খ পড়া দরকার। আমার মনে হয় যে এরকম ক্যাম্পেইন করা দরকার, তার বাড়িতে আমরা বর্ণ পরিচয় পৌঁছে দেবো। যারা বাঙালির ঠেকা নিয়ে রেখেছে, ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে দাদা করলে নাকি অনেক অপমান হয়ে যায় বাঙালি সমাজের, বাঙালি সভ্যতার, তারা দুটো বাংলায় বানান লিখতে পারে না। আমি নিশ্চিত এরা ওই ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই শব্দ তিনটে সঠিক বাংলায় লিখতে পারবে না। কিংবা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে শুদ্ধ বাংলায় উপন্যাসগুলো লিখতেন, দুর্গেশ নন্দিনী হোক, বন্দে মাতরম হোক, অন্যান্য যে উপন্যাসগুলো রয়েছে, বিষবৃক্ষ, আমি নিশ্চিত এরা একটাও সুন্দরভাবে পড়তে পারবে না, মানে অক্ষরগুলো, শব্দগুলো পড়তে পারবে না ভালো করে। তাদের মুখে বাঙালির কথা মানায় না। এবং তার থেকেও বড় কথা, লজ্জার কথা, যাদের দিয়ে একটা 5-6 লাখ বা 10 লাখের ভিড় সামলায় না, তারা কুম্ভ মেলার মতন এত কয়েক কোটি মানুষ সেখানে গেছিলেন, প্রায় 20 কোটি মানুষ, তাদের একটু কোনো ঘটনা বলে সেটাকে মৃত্যু কুম্ভ বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী তো সবার আগে পদত্যাগ করা উচিত। যাদের দিয়ে এরা ভিড় সামলায় না 5 লাখ লোকের, তারা মনে করছে রাজ্যটাকে আরও 5 বছর সামলাবে। বাংলার মানুষ বুঝে গেছে সেদিনের যে ক্ষোভের যে বহিঃপ্রকাশ ছিল, এটা কি শুধুমাত্র মেসিকে দেখতে না পাওয়ার সেদিন যে আমরা দেখেছিলাম যে মানুষের যে ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, যেভাবে মানুষজন গালি বর্ষণ করছিলেন তৃণমূল নেতাদের ওপরে, এটা কি মনে হয় যে শুধুমাত্র মেসিকে দেখতে না পাওয়ার যন্ত্রণা? না, দিনের পর দিন বাংলার মানুষ যে বঞ্চিত হয়েছেন, তাদের যে ক্ষোভ ভিতরের একটা, সব মিলিয়ে যে 15 বছর ধরে যেটা চলছে রাজ্যে, সবটা মিলিয়ে বাইরে এসছে। আমি এরকম লোককে বলতে শুনছিলাম মেসি গিয়েছে এবার পিসিও যাবে। আপনারা দেখুন 2011 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, তারপর মেসি এসেছিলেন। এবং কাকতলীয় দেখুন, ভগবানের এটাই ইচ্ছে, মুখ্যমন্ত্রী যাচ্ছেন এবার, আবার মেসি এসেছেন সঙ্গে। তো এই একটা সার্কেল কমপ্লিট হতে হয়। লাইফ, জীবন তো একটা চক্র বলে, সার্কেলের মতো। এই চক্রটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কমপ্লিট হলো 25 সালে। 26-এ এই দু এক মাস এক্সটেনশনে তিনি থাকবেন মুখ্যমন্ত্রী, তারপর চিরদিন।